এটা যখন আগুন ধরবে, এই আগুন ধরা অবস্থায় আপনারা এরকম করে বালতির ভিতরে রেখে দেবেন। যেভাবে আসলে অল্প খরচে আর অল্প খরচে খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া যে ঠোঁট কাটা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার ঠোঁট কাটা বিষয়টা একটু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামাতে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি আমার মুরগিগুলাকে আমি কিভাবে ঠোঁট কাটি সেটা শেয়ার করব। তো কতদিন বয়সে ঠোঁট কাটলে ভালো হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকে আমাকে বলেছেন আমি মারেক্স বা রানীক্ষেত গাম্বুরে যে ভ্যাকসিন গুলো দেয় সেই ভ্যাকসিন আপনাদের সঙ্গে আমি এর আগে শেয়ার করেছি, অনেকবার শেয়ার করেছি। তো কখনো এই ঠোঁট কাটা বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আপনারা অনেকে আমার কাছে থেকে জানতে চেয়েছেন যে আমি কিভাবে ঠোঁট কাটি বা ঠোঁট কাটার আসল নিয়মটা আপনাদের বলে দেওয়া প্রয়োজন। কারণ এক সময় এসে যখন মুরগির এই টাইগার মুরগির বাচ্চার বয়স যখন 15 দিন পার হয়ে যায় তখন থেকে ওরা নিজেরা নিজেদের প্রতি ঠোঁটাঠুটি করে ক্ষত করে ফেলে দেয় বা ঘা করে ফেলে দেয়। তারপরে বাচ্চাগুলো আর বাচ্চারা মরে যায়। তো ওই জন্য আমরা আপনাদেরকে একটা সিম্পল একটা বুদ্ধি আমি একটু আমি যেভাবে আসলে অল্প খরচে আর অল্প খরচে খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া যে ঠোঁট কাটা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার ঠোঁট কাটা বিষয়টা একটু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। ঠোঁট আসলে কাটা প্রসেসিংটা বলি, সেটা হচ্ছে আপনারা এরকম একটা সিলিন্ডার নেবেন। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এরকম একটা সিলিন্ডার নিতে হবে। আর এই যে দেখুন, এই সিলিন্ডারগুলো কিন্তু আপনার স্বর্ণ কার্ডে বেশি ইউজ করে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর এইরকম একটা জায়গা থাকবে। তো এখানে এই সিলিন্ডার যদি কখনো শেষ হয়ে যায় গ্যাসটা, তার জন্য একটা মানে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে সিলিন্ডার জার। এই জারে কিন্তু প্রচুর পরিমাণ সিলিন্ডার আছে। যদি এটা ব্যবহার করতে করতে এটা কখনো শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এইরকম করে আমি আপনাদেরকে কিন্তু সবকিছু বুঝে দিচ্ছি যাতে নেক্সট টাইম আপনাদের আর কারো কাছে জানতে না হয় বা ঘাবড়াতে না হয়। আসলে এই জন্য আমার এই এত কিছু বুঝে দেওয়া। এই যে দেখুন, এই জায়গাটা দেখুন, আমি একটু কাছে দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন। আপনারা এই জায়গা থেকে এইভাবে একটু চাপ দিলে গ্যাস কিন্তু ফুলে যাবে। এরকম 2-3 বার চাপ দিলে গ্যাস কিন্তু উঠে নেবে। এটা আর কিন্তু কাজ নাই বর্তমানে। এটা কাজ শুধু এখান থেকে এখানে গ্যাসটা ট্রান্সফার করা। তারপর নেক্সট টাইম আমি আরেকটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এটা এখন আপনারা কিভাবে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার নিয়মটা একটু না দেখলে তো বুঝতে পারবে না যে এটা দিয়ে তো ঠোঁট ডাইরেক্ট তোর মুখে ধরা যাবে না বাচ্চার। তাহলে কি করতে হবে, এটা হচ্ছে এইরকম একটা বালতি নিতে হবে, কিন্তু সেটা কিন্তু প্লাস্টিকের না। ওই বালতিটা নিতে হবে আপনার স্টিলের বা লোহার যে বালতিগুলো পাওয়া যায় সেই রকম বালতি নিতে হবে। আমার হাতের কাছে স্টিল বা লোহার কোনো বালতি নাই, এই জন্য আমি এই বালতিতে আপনাদের একটু জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ধরেন এটা স্টিলের বালতি বা লোহার বালতি। এই বালতি আপনি যদি ওপর করে থুয়ে এরকম করে গ্যাস দেন তাহলে কিন্তু গ্যাস জ্বলবে না, বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আর যদি এইভাবে রেখে এই জিনিসটা এইরকম জারের ভিতরে রাখলাম, ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু ভেতরে রাখছি, এরকম করে খাড়া করে রেখে দিলাম। দিয়ে তার আগে একটা জিনিস বোঝায়, এই জিনিসটা জ্বালানোর নিয়মটা হচ্ছে এই যে এই জায়গাটা আপনি এই যে গ্যাস ছেড়ে দিলেন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন গ্যাস কিন্তু ধরে গেছে। আসলে আলোতে আপনারা বুঝতে পারছেন না, আপনার শব্দও শুনতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে দেখুন, এভাবে গ্যাসটা এখান থেকে আগুনটা ছুটবে। এখানে কম বেশি করে একটা আপনার অপশন আছে। তারপরে এটা যখন আগুন ধরবে, এই আগুন ধরা অবস্থায় আপনারা এরকম করে বালতির ভিতরে রেখে দেবেন। আপনি যদি এরকম করে বালতির ভিতরে রেখে দেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বালতির ভিতরে রেখে দিয়েছি, এই যে খাড়া করে রেখে দিয়েছি। এই জিনিসটা এই আগুনটা এসে এই অপোজিটটা গরম করে নিবে। এটা কিন্তু এর ভিতরে থাকবে। আর এটা ওয়েট করার জন্য আপনি নিচে একটা এই জায়গাতে একটা ইটের ব্যবস্থা করে দিতে পারেন, যাতে মুরগি লাপালাপি আর ভারী কিছু একটা এর উপর দিয়ে তুলে কি হবে, মুরগি যদি আপনার ঠোঁট কাটার সময় মুরগি লাপালাপি করে বা এটা নড়াচড়ার কোনো বুদ্ধি থাকবে না বালতিটা। আর বালতির অপোজিটে এই জায়গাটাতে আপনি গরম হয়ে যাবে, আর এই জায়গাটায় এরকম করে ঠোঁট ধরবেন, ধরে এরকম করে একটু হালকা সেঁকা দেবেন। আমি এগুলো ছোট বাচ্চাকে দেখাচ্ছি, আপনারা যে কোনো বয়সে এরকম করে আপনারা ঠোঁট কাটার ব্যবস্থা করতে পারেন।
পারেন সেক্ষেত্রে ভালো হবে। আর অবশ্যই এরকম উঁচু জায়গাতে নেবেন, আর উঁচু জায়গাতে নিয়ে এরকম করেই কিন্তু আপনাদের এই সিলিন্ডারটা রাখতে হবে। আর এই সিলিন্ডারের অপোজিটে যে ইয়েটা গরম হবে এখান থেকেই তো তারপর এক এক করে এরকম করে বাচ্চা ধরে আমরা ঠোঁটটা ধরে ওইভাবে কেটে দেবো। আর একটা কথা মাথায় রাখবেন, আমি যে বাচ্চাগুলো দেখাইলাম আপনাদেরকে, এই বাচ্চাগুলোর বয়স কিন্তু 16 দিন চলছে। আমরা 20 দিন বা 25 দিনের বাচ্চাকে ঠোঁট কাটলে বেশি ভালো হয়। আর যখন যেদিন আমরা ঠোঁট কাটবো সেই দিন আপনার অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ঔষধ খাবেন, সেটা আপনার রেনামাইসিনও হতে পারে বা অ্যান্টিবায়োটিক ব্যথার যে ওষুধগুলো, সেদিন একটু অবশ্যই 1-1.5 ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক খাবেন। আর ঠোঁট কাটার পরে ওই অ্যান্টিবায়োটিকের পানি দিয়ে বাচ্চাগুলোকে খাইতে দেবেন। তো এটা হচ্ছে আমাদের ঠোঁট কাটার নিয়ম। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমাদের কমেন্টস বক্সে নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যারা জেরো বাচ্চা নিতে চান, জেরো বাচ্চা নিতে পারেন। বোর্ডিং ভ্যাকসিন করা 15 দিন, 20 দিন, আর হচ্ছে 10 দিনের বাচ্চা আপনারা নিতে পারেন। আমরা মায়া কৃষি খামার থেকে বোর্ডিং করা, ভ্যাকসিন করা কমপ্লিট বাচ্চা দেই। আর যারা এরকম ঠোঁট কাটা বাচ্চা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন মায়া কৃষি খামারে, আমরা A to Z রেডি করা বাচ্চা বিক্রি করি। আর এটা হচ্ছে বগুড়া সদর থেকে বলছি। আপনাদের কোনো কিছু জানা থাকলে ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এটা কোন জায়গা, এটা বগুড়া। আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে বাচ্চা ডেলিভারি দেই। তো আপনারা দূরে থেকে আসতে না পারলেও আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা বাচ্চা ডেলিভারি দিতে পারবো। তার যদি আপনাদের এই ঠোঁট কাটা যদি প্রবলেম মনে হয়, খুব বেশি প্রবলেম মনে হয়, তাহলে আপনারা রেডি বাচ্চা অবশ্যই নেবেন। যে কোনো খামারি থেকে রেডি বাচ্চা নিলে আপনারা এটার হচ্ছে যে ঝামেলা থেকে মুক্ত পাবেন। থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে থাকবো। আসসালামু আলাইকুম।